নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো হবে খুবই সহজ। এতে কোনো মাটির হাঁড়ি লাগবে না, যে কোনো পাত্রে আপনারা দই জমিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি দেখার পর আপনাদের আর দই খাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করতে হবে না। যখনই ইচ্ছা করবে তখনই এই দইটা তৈরি করে নিতে পারবেন। যারা মিষ্টি দই অনেকবার বানিয়েছেন, একবারও পারফেক্ট হয়নি, তাদের জন্য এই রেসিপিটা। প্রথমবারই একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে আনার প্রয়োজন হবে না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মিষ্টি দই বানানোর জন্য আমি প্রথমেই 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই আমুল দুধের স্বাদ খুবই ভালো হয়। এবার এই 2 প্যাকেট গুঁড়ো দুধ বাটিতে ঢেলে দেব। বন্ধুরা, এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ ঢালতে 1 বাটি হয়েছে। এই বাটি মেপেই আমি সব পরিমাণগুলি আপনাদেরকে দেখাবো। এবার এই বাটি মেপেই 2 বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব। বন্ধুরা, জলটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। খুব বেশি গরম হলে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলতে চাইবে না। গুঁড়ো দুধটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাংস না থাকে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন মিষ্টি দইয়ের ক্যারামেলটা তৈরি করব। তাই যে বাটিতে দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি চিনি নিয়েছি। এবার আমি চিনিটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে দেখবেন চিনিটা হালকা হালকা ক্যারামেল হতে শুরু করবে। যখন দেখা যাবে চিনিটা অনেকটা গলে গেছে, তখন এটাকে নাড়াচাড়া করতে হবে। এখন অনবরত নেড়েই ক্যারামেলটা তৈরি করতে হবে। বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। আর যখন দেখবেন চিনিটা গোল্ডেন কালার চলে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, নইলে ক্যারামেলটা পুড়ে যাবে। আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন কালারটা লালচে হয়ে যাবে। ঠিক এরকম হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বন্ধুরা, এখন আমি যেই দুধটা গুলে রেখেছিলাম সেটা 1 হাতা দিয়ে দিচ্ছি। একসাথে পুরো দুধটা দিলে হবে না, প্যানটা এখন প্রচুর গরম আছে, তাই একটু দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা দেখবেন একটু দোলা পেকে যাবে, কিন্তু মেশাতে মেশাতেই এটা ঠিক হয়ে যাবে। প্যানটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন পুরো দুধটা এখানে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে করে দিচ্ছি। দুধটাকে একটু জাল করে নিতে হবে। বন্ধুরা, আমি যেই টিপসটা বলছি সেটা আপনারা ফলো করবেন, তাহলে মিষ্টি দই বানাতে কোনো রকম অসুবিধা হবে না। এখন স্বাদের জন্য 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন দুধটাকে হাই ফ্লেমে জাল করে নিচ্ছি যতক্ষণ না দুধটা কিছুটা কমে যায়। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। গুঁড়ো দুধ দিয়ে দই তৈরি করলে দুধ জাল করার জন্য বেশি ঝামেলা হয় না। দুধটা ঠান্ডা হতে থাক, এদিকে দই বীজটা রেডি করি। একটা ছাঁকনির মধ্যে 3 চামচ দই দিয়েছিলাম। অতিরিক্ত জল বাটিতে পড়ে গেছে। এইভাবেই দইটা জল ঝারিয়ে নিতে হবে। এবার দইটা একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এখন দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে, এই রকম ক্রিম ভাব চলে আসে। সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার একটা সিক্রেট উপকরণ, যার ফলে দইটা একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। কর্নফ্লাওয়ারকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হালকা গরম আছে। তবে খুব বেশি গরম হলে চলবে না, আঙুল ডুবিয়ে সহ্য করা যাবে এরকম রাখতে হবে। খুব বেশি গরম হলে দুধটা কেটে যাবে, আর ঠান্ডা হলে দইটা জমবে না। এখন 1 চামচ দুধ দিয়ে টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে পুরো দুধটা দিতে যাবেন না, প্রথমে একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপর পুরো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টি দইটা স্টিলের বাটিতে তৈরি করব, তাই একটি স্টিলের বাটির মধ্যে পুরো দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তবে আপনারা বাটি ছাড়া
যে কোনো স্টিলের গ্লাস বা স্টিলের টিফিন কারিতেও দইটা বসাতে পারবেন। এদিকে আমি আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এতে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। এই সময় আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। এখানে যে ছিদ্র আছে সেটাকেও একটা কাগজের সাহায্যে আটকে দিচ্ছি, যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। খুব বেশি স্টিম করার কোনো দরকার নেই, 10 মিনিট স্টিম করলেই যথেষ্ট। 10 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে এরকম অবস্থায় রেখে দেব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইটা বসে গেছে। আপনাদের আমি কাছ থেকে ভালোভাবে দেখাচ্ছি কতটা সুন্দর দইটা জমেছে। এখন আপনারা এটাকে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখা ছাড়াই আপনাদেরকে দেখাবো। দেখুন খুবই পারফেক্টভাবে দইটা বসে গেছে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইটা বসে গেছে। তাহলে মিষ্টি দই খাওয়ার জন্য আর দোকানে যাওয়ার দরকার নেই। বাড়িতেই ঘন্টার পর ঘন্টা দই খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। যখনই ইচ্ছে করবে তখনই বাড়িতে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের মিষ্টি দইয়ের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।